গুড ইভিনিং সবাইকে। দেখতে পাচ্ছি সামনের আম গাছটা থেকে আমরা একটা আম পেরেছি। ওই যে একটা ওপরে আম আছে দেখতে পাচ্ছ, ওই যে একটা আম ঝুলছে, আমরা নিচ থেকে পেরেছি। তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করলাম বিকেলবেলা থেকে। তো আমরা একটা আম পেরেছি, এই যে দেখতে পাচ্ছ আমটা কত বড় সাইজ। এটা অনেক উঁচুতে ছিল তো, তাই কেউ পারতে পারেনি, লগা যায়নি, তাই আজকে আমরা লগা বেঁধে পারলাম, অনেক বড় লগা। হ্যাঁ, তাই এই আমটা আজকে আমরা করব মাখা। আর দুটো। তো আমি আমার মেয়ে আজকে আম মাখাটা বিকেলবেলা খাবো। এই যে প্রচণ্ড পরিমাণে রোদ, তাই ভাবলাম একটু টক টক কিছু খাই। তো এই যে আম মাখাটা করব। ধো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলো মা, ফেলো। তাহলে চলো আম মাখা করা যাক। আমটা প্রথমে আমরা ধুয়ে নেবো, ধুয়ে আমি এখানে কাটবো। ধুয়ে নিয়ে এবার এটা কাটা হবে। আমি কাটবো এইটাই। আমি কেটে দিই, তুমি থেতো করো, কেননা তুমি হাত কেটে ফেলবে। আচ্ছা, আমি তাহলে এগুলোকে রেখে আসি। হ্যাঁ, আমি আজকে আরামসে কাটবো। তো আমি না ছুরিতে কাটতে পারি না, তাই আমি বটি এনেছি। তো বটিতেই এটা কাটবো আমটা। তো আম মাখার জন্য নিয়ে নিয়েছে যে চিনি, আর হচ্ছে যে শুকনো লঙ্কা, কাসুন্দি, আর নিয়েছি হচ্ছে যে নুন। চলো এবার আমটা কেটে নেওয়া যাক। এবার আমটা আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেক বড় আম তো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর ওটাকে কুচি কুচি করে কেটে নেবো, যাতে থেতো করতে সুবিধা হয়। আমাদের সেই যে কুচোনো যে আলু ফালু যেটা ঘষে ঘষে কোচায় আর কি, ওই মেশিনটা না কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। তো আমি বটিতে ওরকম কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর মেয়ের অবস্থাটা দেখো, খালি কাটতে যায় একটুখানি দেরি। কেমন টক প্রচুর, ও এত টক খেতে পারে, বাপরে বাপরে। একটু টক হলে ভালো হতো। অল্প হালকা 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 থেতো করবে। হ্যাঁ, হ্যাঁ, আরেকটু করে থেতো করো। এরকম করে থেতো করো। এইভাবে অল্প অল্প করে থেতো করে নিচ্ছি একটা একটা করে আমগুলো, যাতে ওর মধ্যে যাতে নুন মিষ্টি ঝাল সব ঢোকে, তাহলে তো খেতে ভালো লাগবে। তো আমার মেয়ে পারছে না, ওই জন্য আমি এবার করে নিচ্ছি থেতো। তো ওর কাছ থেকে সিলটা নিয়ে নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে সব কটা আম আমি থেতো করে নিচ্ছি। তো আজকে আমাদের হঠাৎ ইচ্ছা হলো যে কিছু করে খাই। বিকেলবেলা সেই দুপুরে ভাত খাওয়া হয়েছে, দিয়ে তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। তারপর আবার মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, এনে ভাবলাম যে কি খাওয়া যায়, বসে বসে ভালো লাগছিল না। তাহলে ভাবলাম যে এই যে গাছের সামনে আম আছে বাড়ির সামনে, তো দেখি আজকে একটু আম মাখা করা যাক। সবাই দেখি কাঁচা আম মাখা করে, আমাদের একটু কাঁচা আম মাখা করা হয় না। আমের সিজন প্রায় চলেই আসছে, এটা চলেই যাচ্ছে আর কি। এটা হচ্ছে যে মানে দ্বিতীয় আমটা, যেটা হচ্ছে প্রথম আম তো হয়ে গেছে, এটা হচ্ছে যে দ্বিতীয় আম। হয় না এক একটা গাছে দুবার করে আম হয়, সেই রকমই এই গাছটায় আমাদের দুবার করে, মানে প্রথম আমটাও হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় আম। তো এইভাবে আমি করে নিচ্ছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই দেখবে। তার আগে বলে দিই, যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো আমি শুকনো লঙ্কা পোড়ানোর জন্য না, আমি এখানে উনুন ধরানোর জন্য সে প্যাকাটি ছিল, ওইগুলো নিয়েছিলাম। তো দেশলাইয়ের বাস্কে দেশলাই শেষ হয়ে গেল, কিন্তু আমার প্যাকাটি জ্বললো না, কেননা প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তো জ্বলছেই না, দেখো এই যে একটু একটু জ্বলছে দিয়ে নিভে যাচ্ছে, একটু একটু জ্বলছে নিভে যাচ্ছে।
তো এই নিয়ে না খুব বিরক্ত হচ্ছিল যে কিভাবে লঙ্কাটা পোড়াবো। আসলে আমাদের গ্যাস ছিল, আমি পারলে গ্যাসে পুড়িয়ে নিতে পারতাম, কিন্তু আমি সবাইকে দেখি যে ওরকম পোড়ায়, ওনার মানে কাঠি দিয়ে দিয়ে পুড়িয়ে শুকনো লঙ্কাগুলো পোড়ায়। তো আমি ওই রকমই একটু করতে যাচ্ছিলাম, দিয়ে পোড়াচ্ছিলাম। তেল দিয়ে যখন হলো না, তখন আমার মেয়ে বলছে যে যে পাতা জ্বালাও। তো তখনই ওই সেই কলা পাতা, শুকনো কলা পাতা জ্বালালাম, যায় দেখতে পাচ্ছ কত সুন্দর জ্বলে গেল। তো ওর মধ্যে হালকা হালকা করে লঙ্কাগুলো পুড়িয়ে নিলাম, বেশি পোড়ালে আবার তেতো লাগবে। তো হালকা হালকা করে পুড়িয়ে নিলাম লঙ্কাগুলো, শুকনো লঙ্কাগুলো। তো নাকি পোড়ালে বেশি টেস্ট লাগে খেতে, তাই আমি একটু পুড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছ। দিয়ে এবার উনুনটা নিভিয়ে দেবো, তাই হাওয়া দিচ্ছে তো, নাহলে উড়ে কোথায় এখন চলে যাবে তার ঠিক নেই। তাই আমি ওইখান থেকে ড্রাম থেকে জল নিয়ে আমি ভাবছি যে এটা ঢেলে দিই, নাহলে কোথায় এখন আগুন উড়ে যাবে, তখন আবার বিপদ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এবার লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আমরা থেতো করতে পারতাম গ্লাসের মধ্যে বা কিছুর মধ্যে, আমার কাছে শিল ছিল বলে আমি আর ওতে কিছু করলাম না। এই শিলের মধ্যেই একটু বেটে নিলাম। তো নুন আর শুকনো লঙ্কাটা দেখতে পাচ্ছ আমি বেটে নিলাম, দিয়ে এবার ওইটা দিয়ে দেবো। তো ওটা দিয়ে দেওয়ার পরও শিলের মধ্যে অনেকটা লেগেছিলো, ওইটাও আমি ওই জন্য আমগুলো দিয়ে একটু ঘষে নিলাম। জিনিস ওয়েস্ট করা ভালো নয়, এটা আমি জানি, কেননা সবই কষ্ট করে কেনা হয়। তাই জন্যে এই কাসুন্দিটা দিয়ে দিলাম। আমি এই প্রথম কাসুন্দি দিয়ে খাচ্ছি, আগে আমি খেতাম নুন চিনি এসব দিয়ে, লঙ্কা দিয়ে এরকম সব বানিয়ে বানিয়ে অনেক খেয়েছি ছোটোবেলায়। তো এবার প্রথম কাসুন্দি দিয়ে খাবো আমি। তো এই যে কাসুন্দিটা দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে যে চিনি নুন পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এই যে আমি এটা খেয়ে দেখলাম, বেশ ভালোই হয়েছে। কর কেমন হয়েছে? ভালো। কতগুলো নাও না, এক পিস করে এরম নাও। এবার ঢেলে পালালাম। টাটা। আমি এতে বসে বসে ছাদে রোদ দূরে কেমন আম মাখা খাচ্ছি দে। লঙ্কা দিয়েছিল। তো আমরা দুজনে আম মাখা খাচ্ছি, দেখতে দেখতে দেখছি যে আমার বর চলে এসছে, ওদিক থেকে দেখছি যে আসছে। ওর তো আরোই ভালো হয়, কেননা আমার থেকে বেশি আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের বেশি টক খেতে বেশি ভালোবাসে। তাই ও চান টান করে এসে বসে পড়েছে, যে দুজনে মিলে কাড়াকাড়ি করছে যে ওকে দেবে না। এই যে কেমন হয়েছে বলছে, যে ভালোই হয়েছে। দেখো খালি ওদের মুখের এক্সপ্রেশনটা। ঝালিটা করবি লেগেছে আমার। তো চলো, ছাদ থেকে নেমে এসে এই যে এখন রাত্রি 7:30-8টার সময় উপরে উঠেছি, কেননা নিচে আমি কাজ করছিলাম আর আমার মেয়ে পাশে পড়ছিল। তো এই যে এসে আলু ভাজছি, আলু এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলু ভেজে নিয়ে এই যে আমার পরোটা করা হয়ে গেছে, আর হাঁড়িতে না বেশি 2 কটা ভাত আছে। তো এই দিয়ে আজকে রাত্রের ডিনারটা করে ফেলবো। রুটি করলাম না, রুটি আজকে ভালো লাগছে না খেতে। তো এই যে আমি যে 5 ফোড়ন দিই না, তেঁতো লাগে না। আমি সবেতে ফোড়ন দিই, তেঁতো লাগে না, কেননা আমি না ওই মেথিটা দিই না। তো আমি সব
আলাদা করে কিনে আনি, যেমন মৌরি, কালো জিরে আর হচ্ছে যে চন্দনী, মেথিটা নিই না। এই তিনটেই খালি দিয়ে আমি নিজে বাড়িতে পাঁচফোড়ন মিশিয়ে বানিয়ে নিই। তো এইটা না সবেতে দেবে, কিছুতেই তেতো লাগবে না, কেননা মেথিটা দিলেই তেতো লাগে। তো আগে আমি ওই মেথির জন্যে কিছুতে পাঁচফোড়ন দিতে পারতাম না, যেমন ডালে, ভাজাতে। তো এখন আমি দিই সবেতে, তেতো লাগে না। তোমরাও চাইলে এরম আলাদা আলাদা কিনে নিজে বাড়িতে পাঁচফোড়ন বানিয়ে নিতে পারো। তো 10 টাকার করে যদি তুমি 3 রকমের কেনো, এখন তোমার 2-3 মাস অনায়াসে কেটে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরটা কেমন অন্ধকার, জন্য আমি রাতের ভিডিও খুবই কম করি, কেননা আমাদের রান্নাঘরের আলোটার জোর খুবই কম। সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার আলু ভাজা হাফ হয়েই গেল। তো এইভাবে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো বিকেলবেলা থেকে আর কোনো ভিডিও করা হয়নি, তোমাদের ঘরে বললামই তো, করা হয়নি। আর আমার মেয়েকে পড়াতেও হয়, আর এই রান্নাঘরের লাইট কম, আমাদের অনেক জায়গায় এখনও ঘরের লাইট লাগানো হয়নি, আর বাইরেটা দেখছো কত অন্ধকার। তো ওই জন্য আরও আমি রাত্রের ভিডিও খুবই অল্প করি, করলেও লাস্টের দিকে অল্প একটুখানি করি, বেশি করি না। তাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। গুড নাইট অ্যান্ড টাটা।